22শে নভেম্বর রাজশাহী কলেজ মাঠের বিকেলটা ছিল অন্যরকম। নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ অনুষ্ঠানে হাজারো তরুণের কৌতূহলের কেন্দ্রে ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বহুদিন ধরে ঘুরে বেড়ানো একটি প্রশ্ন, ছাত্র শিবিরের আয়ের প্রকৃত উৎস কী, তার মুখেই মিলল সেই প্রশ্নের সরাসরি, স্পষ্ট ও আবেগমণ্ডিত উত্তর। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, ছাত্র শিবিরের মূল শক্তি হল তাদের জনশক্তি, আর তাদেরই সামর্থ্য অনুযায়ী দানই সংগঠনের প্রধান আয়ের উৎস। সভাপতি থেকে শুরু করে ইউনিট পর্যায়ের একজন নতুন কর্মী সবাই নিজের সাধ্য অনুযায়ী সংগঠনকে সাহায্য করে। ছাত্রদের নির্দিষ্ট কোনো আয় সাধারণত থাকে না, কিন্তু সামান্য সঞ্চয় আর দানের অভ্যাসই তাদের টিকিয়ে রেখেছে ৪৮ বছরের দীর্ঘযাত্রায়। তিনি নিজের স্মৃতিচারণায় জানালেন, ছোটবেলার গল্প। স্কুলে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে ৫ বা ১০ টাকা নেওয়ার চেষ্টা, আর সেখান থেকে ২ টাকা সঞ্চয় করে ভালো কাজে লাগানোর অভ্যেস থেকেই শিবিরের কর্মীদের মাঝে দানের মানসিকতা তৈরি হয়। তার ভাষায়, এই উৎসাহই প্রতিটি সদস্যকে সংগঠনের প্রতি আর্থিকভাবে আন্তরিক করে তোলে। সংগঠনের প্রতিটি সদস্য দানকে শুধুই অর্থ দেওয়া হিসেবে নয়, বরং দায়িত্ববোধের অংশ হিসেবে দেখে থাকে। একটি পরিবারের মতো করে পরস্পরের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করেছে এই প্রক্রিয়া। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর প্রায় অর্ধশতক ধরে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ছড়িয়ে পড়েছেন শিবিরের সাবেক সদস্যরা। একাডেমিয়া, চিকিৎসা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রতিটি জায়গাতেই রয়েছেন তারা। জাহিদুল ইসলাম জানান, এসব সাবেক সদস্য নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনকে এগিয়ে নিতে। শুধু বর্তমান সদস্য নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে সংগঠনের সঙ্গে থাকা মানুষেরাই আজ এর আসল শক্তি। তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল ব্যয়ের স্বচ্ছতা নিয়ে। তিনি বলেন, অন্য অনেক সংগঠন যেখানে ১০ টাকার মধ্যে মাত্র ২ টাকা কাজের পেছনে ব্যয় করতে পারে, বাকি ৮ টাকা চলে যায় বিভিন্ন পকেটের অন্ধকারে, সেখানে ছাত্র শিবিরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তার দাবি, আমাদের কোনো প্রোগ্রামের জন্য যদি ১০ টাকা বরাদ্দ হয়, দায়িত্বপ্রাপ্তরা নিজের পকেট থেকে ২ টাকা যোগ করে ১২ টাকা দিয়ে কাজটি সম্পন্ন করেন। এটাই আমাদের শক্তি, এখানেই আসে বরকত। নবীনদের উদ্দেশ্যে তিনি পরিষ্কার বার্তা দিলেন, ছাত্র শিবির অর্থকে খরচ না, বরং বিনিয়োগ হিসেবে দেখে। আজকের আয়োজনটিও ছিল শিক্ষার্থীদের কল্যাণ ও উন্নয়নকে কেন্দ্র করে। চাইলে এই অর্থ অন্যত্র ব্যয় করা যেত, কিন্তু তাদের দৃষ্টিতে শিক্ষার্থীদের ওপরই প্রকৃত বিনিয়োগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি মোহাম্মদ শামীম উদ্দিন, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মোহাম্মদ সিফাতুল আলম সহ শিবিরের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ। বক্তব্যের শেষে সভাপতি জাহিদুল ইসলাম শিবিরের মূল ৩ শক্তির কথা আবারও স্মরণ করিয়ে দেন: স্বচ্ছতা, আত্মত্যাগ ও দায়বদ্ধতা। তার দাবি, এই ৩ নীতি ছাত্র শিবিরকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আর এই বক্তব্যের মধ্য দিয়েই যেন মিলল বহুদিনের প্রশ্নের উত্তর। ছাত্র শিবিরের বরাদ্দ আসলে আসে কোথা থেকে, কিভাবে চলে তাদের সংগঠন, আর কোন আদর্শে তারা টিকে থাকে।